হ্যালো ও শেরালি দা নাকাই হয় শেরালি দা কখনো ভালোবাসনি করেছো শুধু অভিনয়। মন থেকেই কইছে গানটা যদি মন থেকেই কইছে এটা এটা হয়তো সবসময় মুই নাম না কম কাকো ভাবি কোয়া হয় এটা হ্যাঁ কোথায় চলে গেছে ওটা শালের বেড়ায় চলে গেছে আর তাইও না ওটা দুনিয়া জুড়ে একজনে ওটা শালের বেড়া রিজাও ওটা রিজাও হলো জানো না মানে খাইতেও রিজাও শুতেও রিজাও মানে সবসময় রিজাও রিজাউল মাথা জীবন ধ্বংস করেছে এই রিজাউল কাঞ্চন রিজাউলের আব্বা যে আছে শেরালি কাঞ্চনের সাথে লাইন আছে অবৈধ সম্পর্ক কাটল আজল মানে ওই কাটলের মতন দেখা সাইজটা এই জন্য কাটলে কইছো সিন্নে সিন্নে হচ্ছে রিজাউলের ভাই জাকির মানে সিন্নে কইছো মানে ওই মানে ডাইকে মাছ হ্যাঁ পুঁটি মাছের মতন মানে করে তো কাল্লা ঝোকানির আসি এই Hello everyone, welcome to our channel. This is our podcast channel Upon Talks and আজকের আমার গেস্ট বর্তমান সোশ্যাল মিডিয়াতে আগুন লাগে দেওয়া আমার সবারই পরিচিত অ্যান্ড মুই খালি একটা ওয়ার্ড না কম যে মুই মানে তারিফ করার জন্য ওয়ার্ড আরও একটা যদি স্পেশাল ওয়ার্ড কম ওটা মাল্টি ট্যালেন্টেড একজন গেস্ট তোমরা হয়তো 4 মিনিট 5 মিনিট 10 মিনিটের ভিডিও দেখছেন ওনাকে এখন পর্যন্ত বাট আজকের ভিডিওটাতে আমরা একটা পার্সোনালিটির ভিতরে যে আরো কি কি একটা ক্যারেক্টারের ভিতরে আরো কি কি আছে কেমন করে আজকের পরিস্থিতি পর্যন্ত আসেল ফিউচার প্ল্যান কি কি চলে আছে এগুলো সব মিলিয়ে পার্সোনাল লাইফত কি চলে আছে প্রফেশনাল লাইফত কি চলে আছে কি প্ল্যান কি টার্গেট ফিউচার এগুলো সব নিয়ে ডিসকাস করবো যতটুকু কথা উনি শেয়ার করবে চাই অতটুকু নেমো যেটি উনি খুব স্টপ না করিয়ার যেন ওটি আমার স্টপ করা লাগবে আজকের আমার গেস্ট আমার সবারই পরিচিত রূপালী বউ তো থ্যাংক ইউ সো মাচ আজকের এই প্রোগ্রামটা আসার জন্য মই বহুত দিন থাকি চেষ্টা করি আসম যে পডকাস্টত ইন্টারভিউ করিম এন্ড পাবলিকের বহুত প্রেশার মেসেজ করে ফোন করে যে না এটাই তোর পডকাস্ট নেওয়া লাগবে অমুক কম মই সোশ্যাল মিডিয়াত কন্ট্যাক্ট করছিলাম মেসেঞ্জারত এন্ড খুব ভাল অ্যাকচুয়ালি মই সারপ্রাইজ কারণ মই যেমন ভাবছিলাম অমন থেকে আপনি অপোজিট তো ফার্স্ট যখন ফোন করলুম তুই ফোন করলুম মোক যে মই তাকে কথা কয়ে না এটা তো পার্সোনালিটি আলাদা টোটালি যখন কথা হয়েছে ফার্স্ট 1 ঘন্টা 4 মিনিট কথা হয়েছে ওদিনকে এইটা ভিডিও মানুষটা আর এটা মানুষটার তো রাইট দিন ডিফারেন্স কারণ হয়তো মুই ভিডিওত বেশি এগ্রেসিভ দেখাবাম বাট মুই ফোনত ইমোশনাল দেখা পাইছাম বহুত কথা জানলাম ফ্যামিলির বিষয়ে সো আমি ভাবলাম কি না এই ক্যারেক্টারের মানুষটা এই পার্সোনালিটি আমার পডকাস্টে আনা লাগবে তো আজকে আমরা এই প্রোগ্রামটা স্টার্ট করি তাহলে হ্যাঁ কনভারসেশনটা স্টার্ট করি তো ফার্স্ট আমরা জানবো যে আপনি স্কুল লাইফটা কোথা থেকে স্টার্ট করছিলেন কোন স্কুল থেকে স্কুল লাইফটা মানে মোর অ্যাকচুয়ালি গাঁৱত জন্ম হয় কোন গ্রাম আমার আলমগঞ্জ পাটফর চিতলকাটি চিতলকাটি আছে গ্রাম অঞ্চলত মানে থাকা হয়েছে তো ওটি স্কুল পড়া হয়েছে এমই স্কুল মানে চিতলকাটি এমই স্কুল আপনার বাড়িতে চিতলকাটি আলমগঞ্জ আলমগঞ্জ পাটফরত পড়ে পাটফরত আচ্ছা স্কুল লাইফ আপনি কলেজ পড়ছেন কি কলেজ মানে কলেজ পড়া হয় নাই ওটা স্কুল পাস করে গ্রামারে হাই স্কুল ওর থেকে তারপরে বাকি বিয়ে হয়েছে বিয়ে হয়ে গেছে আচ্ছা আচ্ছা আপনি কত কত বছর হলো বিয়ে হওয়ার বিয়ে হবার 2017 বিয়ে হয়েছে 2017 বিয়ে হয়েছে আব্বা আম্মা বাসে আছে আলহামদুলিল্লাহ ভাই বোন কয়জন আমরা 7 বোন 1 ভাই 7 বোন 1 ভাই আপনি কয় নম্বর মুই সবার ছোট তুমি করার চেষ্টা করি আছো বাট এটা প্রথম দিন তো ফার্স্ট দেখা হয়ে আছে আচ্ছা আপনি কয় নম্বর সবার ছোট ভাই বোনের সবার ছোট আদরের বোন আদরের বোন আদরের বেটি আচ্ছা আপনার একটা বেটিও আছে হ্যাঁ এই বেটিটার নাম কি মেহবুবা পারবেন এই রিসেন্টলি জোয়া মাসত বার্থডে হয়ে গেল বার্থডে আগস্টের 20 তারিখে বার্থডে হইছে ওই বছর মানে এইবার হ্যাঁ ওইলা বার্থডে আসে না লো ওদিন একটা বার্থডে একটা ওটা আগের ভিডিও হয় ও আচ্ছা আচ্ছা বড় হয়ে গেল তো কত বছর ইয়া 8 বছর পড়ছে হ্যাঁ কোন ক্লাসে পড়ে আছে ক্লাস 1 পড়ে আছে মানে 8 বছর হইছে আচ্ছা 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 আমরা যাবো যেই টপিকটা মানুষ চেয়ে আছে মানুষ প্রশ্ন করবে চেয়ে আছে ওই টপিকটা তো যাবো বাট তার আগতে মুই মানুষ সবাইকে জানবার চান যে রূপালী বউ বর্তমান ফেসবুকত অলরেডি কয়েকটা ব্যাচ পাইছে রাইজিং ক্রিয়েটর কনসিস্টেন্ট পোস্ট ক্রিয়েটর বর্তমান ফলোয়ার 17,000
17,000 ফলোয়ার 17,000 হয়েছে। অ্যান্ড বহুত বহুত বড় বড় লোকাল আর্টিস্টেরও সোশ্যাল মিডিয়াতে এত ফলোয়ার্স নাই। হুম। তুই যেটা ফলোয়ার্স পেয়ে আসিস, মানুষের লাভ পেয়ে আসিস, মানুষের রেসপন্স পেয়ে আসিস, বহুত এমন নাম করা মানুষেরও অত ফলোয়ার্স নাই। তো আগত থাকি এই আচ্ছা ফলোয়ার্স নাই, হ্যাঁ এই যে মুই একটা ভিডিও দেখছ, একটা খুব সুন্দর গান গাইছ তুই। তো এই গানের যেটা শখ, এটা কি মানে ছোট থাকি নাকি পরে যে গান এটা মিউজিক? গানের শখটা মানে ওটা ছোট থেকেই আসিল। তো যাই হোক মানে মানে স্কুল যখন পড়ছিলাম তখন থেকে আমার স্কুল থেকে যতই মানে প্রোগ্রাম হচ্ছিল বা কোনো কি আমার স্কুল থেকে স্যারেরা নিয়ে গেছিল তো প্রোগ্রাম গান ড্যান্স বা হ্যাঁ মানে স্কুল থেকে নিয়ে গেছিল। তো ওটা মোর আগে থেকে গান মোর ছোট থেকে গানটা আমি ভাল করছিলাম, মানে স্কুলও তো করছিলাম, বড় বড় প্রাইজও পাচ্ছিলাম। হয় নাকি? হ্যাঁ মুই ডান্সের ভিডিওটা পাং নাই। কি কয় যে বিএন কলেজ, তারপরে পিপি কলেজ, আমার এটা আমার স্যারেরা নিয়ে গেছিল। হয় নাকি? প্রাইজও আনছিল বড় বড় জায়গাতে, বঙ্গাইগাঁও যাওয়া হচ্ছিল বা গোয়ালপাড়া। না মুই এমনি গান গাওয়া ভিডিও দেখছ, মুই ডান্স করা ভিডিওটা এলা পাং নাই। মানে ডান্স মুই গানে করছিলাম, ছোট প্রোগ্রাম হইছে মানে স্যারেরা নিয়ে গেছিল, মানে গানের জন্য নিয়ে গেছিল, গানে করছিলাম। বার্থডের ভিডিওটা তারপর ডান্স দেখা পাইছ? হ্যাঁ ওটা Just এমনি ফান ওটা। funny। লাস্ট এক সপ্তাহের ভিতরে তোর যেটা যেটা রিলস সার্চ দিছিল 5,64,700 ভিউ, 5,64,700, ওটা মানে 500,000। অল্প সারপ্রাইজ লাগে না যে হঠাৎ করে ফেম আসি গেছে? যেমন করে ফেম আসি গেছে, সিঙ্গিং দিয়ে হোক, ডান্স দিয়ে হোক, কন্ট্রোভার্সি দিয়ে হোক, ফেম আসি গেছে, মানুষ জড়িত হয়ে আছে, পেজত মানুষ জড়িত হয়ে আছে। খালি এমন না যে ভিডিও দেখি চলে গেল, থাকে মানুষটা। অ্যাকচুয়ালি ধরো এটা আমি কোনোদিন ভাবং নাই যে মানে একটা ধরো মানুষের অভিমানত মানুষ বহুত কথা অ্যাকচুয়ালি বেড়ে যায়। তো ওই দিন একটা ঘটনা হচ্ছিল, ঘটনা ঘটার পরে ফট করে মানে ঘুমোর থেকে ওঠার লগে লগে ভিডিওটা করা হয়েছে, একটা যেটা মানে ভিডিওটা ভাইরাল হয়েছে, ওই ভিডিওটা করা হয়েছে। আমি এটা ভাবং নাই যে এই ভিডিওটা দিয়ে মানে এত কিছু হবে বা এত কিছু। ওইটা ভিডিওই মানে এটা ভিডিও দিয়ে সবকিছু শুরু হয়, মানে মানুষ ধরো মুখ যে চেনা পায়, ফার্স্ট দেখা পায় এতটুকু। তো ভালে লাগে, বাট কিছু ক্ষেত্রে বেয়াও লাগে। মানে ধরো সবটা তো মানুষ ভিডিও দেখি তো কি করবে না পায় না, কমেন্ট করবে না পায়, তার পার্সোনাল কিছু থাকে, হয় না নয়, ব্যক্তিগত কিছু থাকে, ওটা তো না জানে। তো এতটুকু আর একটা 11 জুলাই আমার বার্থডেও আছিল, 9টা 2 সকালে আপনি একটা ফটো আপলোড করছেন, 1300 লাইক পাইছেন, আপনি 296টা 296 কমেন্ট, 9টা শেয়ার, ফটো শেয়ার হয়ে গেছে, মানুষ দেখতে চেয়ে আছে, মানুষ চাহিদা হয়ে আছে। যেটা রূপালী বউ নামটা যেটা ফেমাস হয়েছে, এটা 2 বছর আগত একটা অডিও দিয়ে MP3 দিয়ে এটা ভাইরাল হয়ে গেছিল প্রথমে। 2 বছর পর্যন্ত মানুষ রূপালিকায় চেনে না। চেনে না। 2023 এর কথা না, যখন মুই ওই মানে ওই বাড়ি থেকে আসা হয় 2023 এর এপ্রিলের 11 তারিখে বাড়ি আসছো। তো এতদিন তো ডেট মনে আছে হ্যাঁ ডেট মনে থাকবে চিরজীবন, ওই দিনটা তো থাকবে মনে না। তো আপনার এই মানে 2 বছর আগে যেটা অডিও ভাইরাল হল, ও আচ্ছা হ্যাঁ অডিও ভাইরাল হল, ওই অডিওটা ভাইরাল হওয়ার পরে কিন্তু 1 বছর বা 6 মাস চলছে, চলার পরে কিন্তু একদম টোটালি সব বন্ধ। হঠাৎ করে একটা ভিডিও আপলোড হল, মানুষ দেখা পেল এটা কাই, এটা ওই যে অডিওটা ভাইরাল হয়ে গেছে, ওই যে ফার্স্ট টাইম ফেস রিভিল করিল, নতুন বস্তু মার্কেটত আসিল যে না নতুন ফেস, নতুন একটা মানুষ, নিউজত হয় এতদিন পর্যন্ত নাই, ফার্স্ট ইন্টারভিউ হয়তো মানুষের সামনে ফার্স্ট কথা হয়ে আছে আজকে, যে প্রথমবার একজন মানুষ ভিডিও আপলোড করিল, ভিডিও ভাইরাল, রাতের ভিতরে ভিডিও ভাইরাল। তো এই হঠাৎ করে যে আপনি একটা ফেম পেলেন, আপনি যে হঠাৎ করে একটা ফেম পেলেন যে মানুষ পট করে রেসপন্স করা বেশি করে শুরু করে দিল, কাই করে ভাল পেয়ে করে যে আগবাড়ি যা, আমরা তো সাথে আছি। কিছু মানুষ দুইটা একটা নেগেটিভ করবে, যেগুলো নেগেটিভ কমেন্ট করছে ওগুলো সামনাসামনি মানে ভালে কয় বা ভালো একটা সম্মান করে, ওটাই ভালো লাগে। পিছপারে কমেন্টত আজে বাজে কবে আগে ভালো হ্যাঁ আছে মানুষ এমন। সো হঠাৎ করে যে এত রেসপন্স পেলেন, এত ফেম হ্যান্ডেল করাটাও প্রেশার। হয়তো বহুজন ফোন করে আরো বেশি করি, তোমার সাথে একদিন দেখা করবে চাই, তোমার বাড়ি একদিন যাবার চাই, জিয়ে বোধ খামো বা কুটি দেখা পাওয়া যাবে, সেলফি উঠবো, মানুষ তো এমন। তো এই ফেমটা, এই প্রেশারটা কি বার্ডেন হিসেবে লাগে গেছে নাকি ঠিকঠাক চলুক, নাকি আপনি একলাই ফিল করে আসলেন, হয়তো প্রেশার আসলেন, ডিপ্রেস ফিল করছেন, সেটা যেটা হয়ে গেছে ওটা তো আসবো আমরা,
বাট হঠাৎ করে ফেমটা আসলে কিছু ভালো পাওয়া মানুষগুলো আসলে আকবারই, হুম। এটা আপনাকে সহায় করিয়েছে না ক্ষতি করিয়েছে আপনি ভাবেন? না না সহায় করিয়েছে অবশ্য, ভালো লাগিয়েছে। ভালো। হুম। তো আমরা প্রথমে নিজের অল্প স্কুলের লাইফ নিলাম, দেন আমরা বেটির কথা জানলাম, ফ্যামিলির কথা জানলাম, দেন আমরা ফেসবুক থেকে জানলাম। ইউটিউবের চ্যানেল আছে নাকি? না না ইউটিউবের চ্যানেল নেই, ভবিষ্যতে খোলা প্ল্যান আছে কি? আছে দেখো মানে ভাবি আছো আর কি ইউটিউবের চ্যানেল। এমনি তো আগত কোনো মিউজিক ভিডিও বা কোনো শর্ট ফিল্মত কোনো তো অ্যাক্টিং করা হয়নি, না না এই ইন্ডাস্ট্রি তো কোনো অ্যাক্টিং শিটিং করা হয়নি এলা পর্যন্ত। বাট মুই দেখছম কিছু রিলসত যে মানে ক্যামেরা ফ্রেন্ডলি, মানে ক্যামেরা শরম লাগে না, দেখছম এটা এক্সপ্রেস করেন আপনি, মানে কোনো একটা গানত লিপসিং এ হোক কি হোক খুব সুন্দর আছে। তো মানে যখন একলা একলা থাকা হয় ভালো এসে ভালো হয়, মানুষের সামনে হয়তো অল্প লাজ লাগে, শরম লাগে প্রথম প্রথম, যেহেতু যে মানুষটা সোশ্যাল মিডিয়া রানিং চলে আছে ওই মানুষের সামনে হয়তো মুই অল্প নার্ভাস। গানের প্রোগ্রামটা, গানের পার্টটা আমরা টপিকটা এর থেকে স্টপ করবো, কিন্তু স্টপ করার আগে ছোট একটা গান আপনার মুখ থেকে আমরা শোনার ট্রাই করবো আমার পাবলিকের জন্য, ছোট যে কোনো গান। না আমি পারি না। হ্যাঁ, কি সুন্দর গান গায় কিন্তু সবাই এসে যে হাসপে লেগছে কি গান কোন যে কোনো, ওই একটা গান যে একদিন শোনালেন আপনি ফোনের মধ্যে, বাংলাদেশের কোন সিঙ্গারের কি গান? আসিফ খান। আসিফ খান, আসিফ খান, যে কোনো চাইলেন বাসলেন। কখনো ভালোবাসনি করেছো শুধু অভিনয়, জীবনের ডায়েরিটা খুলে দেখি এ আমার বড় পরাজয়। কখনো ভালোবাসনি করেছো শুধু অভিনয়। মন থেকে কইছে গানটা, যদি মন থেকে কইছে এটা গানটা হয়তো সবসময় মুই নাম ডাকো কাকো ভাবি কোয়া হয় এটা, হ্যাঁ কোথায় চলে গেছে ওটা শালের বেলায় চলে গেছে আর তাইও না। বোঝে না সে বোঝে না, সে তো আছো বোঝে না, কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা, উত্তর আজও মেলে না, মেলে না, মেলে না, মেলে না। বোঝে না সে বোঝে না। স্কুল থেকে গালাটা এলাও মনে, এটা এটাও কি রু 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 রু। পৃথিবীর একদিকে আমি, আজ আমার রক্তে মিশে গেছো তুমি, নাই বা হলো দেখা, দেখব একা একা স্বপনের সীমানা। বোঝে না সে বোঝে না, সে তো আছো বোঝে না, বোঝে না সে বোঝে না, সে তো আছো বোঝে না, কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা, উত্তর আজও মেলে না, মেলে না, মেলে না, মেলে না। এটা কাক ভাবি গানটা করেন, মানে মাইন্ড কাজ চলে গেছে ওটা দুনিয়া জুড়ে একজনে, ওটা শালের বেটা রিজাউল, ওটা রিজাউলও, ওটা রিজাউলের জন্য। এত কিছু হওয়ার পরে স্টিল এত মানে জানো না, মানে খাইতেও রিজাউল, শুতেও রিজাউল, মানে সবসময় রিজাউল রিজাউল মাথা। এই রিজাউলের জন্য মোর পুরা জীবনটাই বরবাদ। কিন্তু ওই মোর জীবন বরবাদ করছে না, মুই যদি ওইয়ের জীবন বরবাদ করবে না পাম, তা মুই মোর বাপের বেটি না। কেমন করে বরবাদ করে? এটা তো আইনের করে ছাড়ি দিছ না, আইনের হাতে ছাড়ি দিছ, আইনত বরবাদ করি দে। ও ঠিক আছে, আইনত যখন মুই রায় যখন না পাম, তখন মুই নিজের আইন মুই নিজের হাতত তুলি না। কারণ মুই এটা না যে মুই লুকে চুরি করি মুই অনলাইনতে করি, অফলাইনত করি না এতটুকু। কিন্তু এলাই না, অমন করলে বেটিরও একটা ভবিষ্যৎ থাকবে না। এই বেটির ক্যারিয়ার বানিয়ে দেওয়ার পরে মুই তো নাই, ঠিক আছে, এই পৃথিবী মুই আসম শুধুমাত্র বেটির জন্য। তো মুই বেটিক এমন ভাবে এমন জায়গাত রাখি বা এমন কিছু করি দে বেটির লাইফ সাথে দেওয়া যায়। আর মুই মোর প্রতিশোধ নিয়ে মুই ব্যস্ত। প্রতিশোধটা কিভাবে নেওয়া লাগবে ওটা নিয়ে মুই বিজি, বাকি কিছু না। বর্তমান মানে লাইফত দুটোই তার বেটিক মানুষ করে লাগে, প্রতিশোধ কে গুণ লাগে ওটা মাথা। মুই চাং কোনো পুরুষ যাতে কোনো নারীর সাথে এরকম করবে না পায়, কোনো পুরুষ যাতে কোনো নারীর সাথে এরকম করবে না পায়। আর মুই যেটা করি আসো,
মোর মতন যদি আর 2-3টে শ্রেণী এমন করে আগবাড়ি আসে না, পুলিশ তো দ্বিতীয় বিয়ে করা তো দূরের কথা, দ্বিতীয় শ্রেণী কেমন করে সেও দেখবে না বেয়া নজর। ঠিক আছে, একটা এক্সাম্পল সেট করা লাগে সমাজের জন্য, এটা তার আগে না। মানে বেয়া নজরত কোন নজরত বউ থাকা সত্ত্বেও কোন নজরত কোন শ্রেণীকে দিবে না, বাস এত। কি কোন শেষ রেজাল্ট যদি আমার এই এপিসোড রেজাল্ট হাই 100%, মূলত এরা পর্যন্ত রেজাল্ট এসে দেখা হয়নি, বুঝছিলাম না যত তারিফ যত রাগ সব আপনার মুখ থেকে আমরা অন্যরা দেখা। রেজাল্ট ভাই যদি কোনো একটা নর্মালি মেসেজ দিবে চান বা মন থেকে একটা খবর চান বা শেয়ার দিতে খবর চান, একটা মেসেজ দিবে, কারণ হয়তো আমার বিশ্বাস যে এই ভিডিওটা আমার বাড়ির ফ্যামিলি আমার বাড়ির দেখবে ইনশাআল্লাহ। রিজাউলের ফ্যামিলি মই কয়া আছো, তোমরা যেটা করছেন মোর সাথে বহুতে অন্যায় করছেন, মুই কিন্তু অত সহজে হাল ছাড়ি না। মুই কিন্তু দড়ি ছাড়ি দিছম তোমা, যখন মুই দড়ি গোটপার ধরি, যখন এইভাবে দড়ি গোটাই, দড়ি গোটে যখন মুই হাতত দেব, তখন সামলিবের পাইবেন তো সামলার ক্ষমতা রাখেন, বাস এতটুকু। এই যে কিছু আমার আমার ভাষাত কিছু সিল্লক কয়, সিল্লক, হ্যাঁ কিছু সিল্লক বহুত বেয়াকে ভাইরাল হয়ে গেছে। এটা হলো যে ঘিরোরে নদীর পানি কলসে মারি হানি হানি, এটা ধীরেউরে না, এটা কলসে মারিম খানি খানি, এটা মানে এটা আমার ঘরিয়া ভাষাত কয় আর কি। হ্যাঁ আমার মুখত, মোর মুখত তো একটা মানায় না, কিন্তু আপনার মুখত খুব সুন্দর লাগে। এটা আমার গাঁওলিয়ে বেচ্ছোয়া, মানে গাঁৱৰ চলে, এটা একটা ছিল কি একদম প্রপারলি গন্ধ, মানে ধীরে উড়ে নদীর পানি খলসে মারিম খানি খানি। আচ্ছা আচ্ছা, মানে সময় আসুক টাইম মতে সবকিছু খেলা হবে, মানে সবকিছু কি করিম হাসিল করিম, মানে এটাই বুঝে। আর একটা সিল্লক মুই শুনছো এটিও, এই যে ঘুঘু দেখছেন ফান দেখেন নাই, এটা না এটাই। আর একটা আছে বাবু মোর মেলা টেহা, এটা সিল্লক নয়, কোনটা? বাবু মোর মেলা টেহা, বাবু মোর মেলা টেহা, হ্যাঁ এটা ভিডিও। ও আচ্ছা, মানে হ্যাঁ হ্যাঁ, ও জাকির কইছে, রিজাউলের ভাই। হ্যাঁ ওটা আসবো আমরা, এই কথা কইছে না, কি কইছে কথাটা, মানে বাবু মোর মেলা টাকা তুই রুপেলিক বাদ দে, যত মাটি সম্পত্তি আছে মুই তোক নামে করে দিম। তো এখন তো কোর্টত পেন্ডিং টাকা পড়ি আছে, না কোর্টত হাজিরে দিবের পায়, না যাবার পায়, না টাকা দিবের পায়। এটা কিন্তু ওই ভিডিওত কোয়ার অ্যাকসেন্টটা কিন্তু টোটালি আলাদা, বাবু মোর মেলা টাহা এমন না কইছে না, ভালো লাগছে মোবাইলটা। একটা ভিডিও রিসেন্টলি আপলোড হয়েছে, কিছু যে ছাইজে সে বেয়া কমেন্ট লেখে, হ্যাঁ উমাক কয়া হয়েছিল না আপনি যে মুই মানুষকে দেখি ভয় করম, তোমার মতো চিকে দেখি না, হ্যাঁ ওটাই। কি না না, মই কোয়া হয়েছে যে মানে মানে কিছু মানুষ সেটা হয়তো মানে মানুষটা ফার্স্ট থেকে ভিডিওটা মোর কোর থেকে শুরু হয়েছে, ওটা কমসে কম দেখা লাগে না, যে পরবর্তী যে মই ভিডিওগুলো ছাড়বে লাগছো না, তাহলে ভাবা লাগে যে রুপেলির শুরু থেকেই সেটা ভিডিও ছাড়ছে, ওই ক্ষেত্রত মানে পরবর্তী ভিডিওগুলো ছাড়বে লাগছে, এটা রিজন আছে, কারণ আছে, হয় না নয়? তো তারপরে নতুন করে কমেন্ট করার মানে কি, যে হয়েছে কি, মানে কি হয়েছিল মিশে কথা, এটা আরে যদি মিশে কথা কতটুক মিশে কতটুক সত্য তোমরা কেমন করে জানবেন, হয় না নয়? আরে ছাই বোঝাইয়ে, ছাই বোঝে এক কথাতে বোঝে, হয় না নয়? তো এতটুকু তারপরে ভালো করে বুঝি দেওয়ার পরে ওই দিনকে সেটা ভিডিও করা হয়েছে, ভিডিওটা গাড়ির ভিডিওটা না না গাড়ির ভিডিও না, মানে ফার্স্ট সেটা ভিডিও আমার ভাইরাল হল। আচ্ছা আচ্ছা, ওই ভিডিওটা করার পরে মই নতুন করে আরেকটা ভিডিও করে মই পাবলিকক বুঝি দিছম যে অ্যাকচুয়ালি হয়তো ওই দিনকে মানে সবসময় মানুষের মাইন্ড ঠিক থাকে না, হয়তো অ্যাকচুয়ালি বহুতে রাগত আসলুম বা অভিমানত বহুত কথা বেড়ে গেছে, তো সোশ্যাল মিডিয়াত অ্যাকচুয়ালি বেয়া ল্যাঙ্গুয়েজ কোয়া হয়েছে, এটার জন্য হয়তো সরি না। আর কথাটা মই বহুতে মানে ভাল করে বুঝি দিছম যে এর থেকে অ্যাকচুয়ালি এটা হয়েছে, এর থেকে এটা হয়েছে। তার ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে পরবর্তী মই একটা ভিডিও করছম, তারপরে কিছু মানুষ, সবাই না, মোর কমেন্ট তো সবাই বেয়া কমেন্ট না করে, মানে দুই একজন থাকে না, তো ওই ক্ষেত্রে কোয়া হয়েছে যে তোমাকে এতবার বুঝি দেওয়ার পরেও যদি তোমরা ঘুরি একটা কমেন্টে করেন, তাহলে ওইলে ধর মুই চিকির সাথে তুলনা করছো যে মুই এলাও মানে মুই রূপেলি, মুই মানুষ দেখি ভয় না করম, হ্যাঁ মানে পৃথিবীর কোনো মানুষক মুই ভয় না করম এক আল্লাহ ছাড়া, ঠিক আছে? তো আর তো তোমরা শিখে তো মুই এলা আইস পর্যন্ত মাইনচক মারির ফেলক না, মুই শিখে মারি হাত নষ্ট করিম নাকি, এটাই কোয়া হয়েছে। মানে ডায়লগ ডেলিভারি যেটা আছে এটা অ্যাকচুয়ালি মানে কি, মানে এমন মানুষ ভাববে যদি শোনে যে এই চ্যানেলটা অ্যাকচুয়ালি শর্ট ফিল্ম বা কোনো ফিল্মত কাম করে বা জুনিয়র আর্টিস্ট, ডায়লগ ডেলিভারিটা আছে সাংঘাতিক। পরবর্তী যে যদি গানত নাও অ্যাক্টিং করেন, যদি কোন যে নাম শর্ট ফিল্মত অ্যাক্টিং করেন, মানে পারফেক্ট রোল, মানে কিন্তু রাউডি রোল করা লাগবে, ভিলেন টাইপের, মায়ের ডাং অমুক তমুক, এটা কিছু কে ফ্যাক্টরত আসে এলা, কিছু বস্তু নিয়ে এরা যেটা বস্তু নিয়ে যে কটা টপিক, যে কটা ওয়ার্ড হয়তো আমরা চিনি না, আপনার শ্বশুর বাড়ির মানুষকে আমরা চিনি না, আমরা অতটুক আমরা ব্যালেন্স রাখি কোশ্চেন করার চেষ্টা করবো, যাতে যেহেতু মানুষটা চিনি না, তোমার কেস যেহেতু কোর্টত
যাতে উমার প্রতি মোর নেগেটিভ ওয়ার্ড না যায়, কিন্তু কি হয়েছে আর শুনবে ভাই, ঠিক আছে? কয়েকটা নাম আছে, এই নামগুলো আগত তুমি শুনি নেন কাই, যেহেতু আমার মানুষও জানে না, আমার দর্শক জানে না যে এই নামগুলো কাই। হয়তো রূপালী বউ আমার এটি আজকে বহুজন এমন আছে যেমন আমার ফ্যামিলিগুলোই যেগুলো ফেসবুক কম চলায়, হয়তো আমরা এই ইন্টারভিউটা করার পরে, হয়তো আমি পডকাস্টটা করার পরে এই ভিডিওগুলো দেখবে না চ্যানেলটা অ্যাকচুয়ালি এমন স্টার্টিং আসছে। ফার্স্ট নামটা হল রেজাউল। এই যে নামের এই ক্যারেক্টারের মানুষটা আছে রেজাউল, এটা কাই? রিজাউল মোর হাজবেন্ড। রেজাউল মোর হাজবেন্ড আসিল, আছে বর্তমান স্ট্যাটাসটা কি? যেহেতু ডিভোর্স হয় নাই, বর্তমান আছে। ডিভোর্স হয়নি? না। ডিভোর্স হয়নি। লাস্ট কতদিন আগত আসা হয়েছে বাড়ি? 2023 এপ্রিলের 11 তারিখে বাড়ি আসা হয়েছে। এপ্রিলের 11? তো মোটামুটি 3 বছর হল। 3 বছর হল, ঠিক আছে। এটা একটা ক্যারেক্টার গেলাম, শুনে দিলাম, পরে ডিসকাস করবো ব্রিফলি। এর আরেকটা আসে গেল ওয়ার্ড আসে গেল কাঞ্চন। রিজাউলের আব্বা যে আছে শেরালি, কাঞ্চনের সাথে লাইন আছে অবৈধ সম্পর্ক, মানে কাঞ্চন আলাদা মানুষ, আচ্ছা বেডিসা মানুষ, বেডিসা মানুষ, এটার সাথে ওনার অবৈধ সম্পর্ক আপনি কই আছেন? আচ্ছা এটাই। আসিয়ে গাই? আসিয়া হইছে রিজাউলের মা, যেটা মানে আপনার শ্বশুরি। হ্যাঁ। শিগনে হচ্ছে রিজাউলের ভাই জাকির, মানে শিন্নে কইছং, মানে ওই মানে ডাইকে মাছ হ্যাঁ পুঁটি মাছের মতন মানে করে তো, কাটল আজ্জল, মানে ওই কাটলের মতন দেখা সাইজটা, এই জন্য কাটলে কইছং। মানে এটা নাম না হয়, এটা একটা উপাধি দিয়েছেন আপনি। হ্যাঁ। কাটল আজ্জল গাই রিজাউলের ভাই, নিজের ভাই। কাল্লা ঝোকানের ভাতার আসিয়ে কাল্লা ঝোকায় কি বেমার নাকি কাল্লা ঝোকাটা রাখে করছেন? মুই জানো না, বাট এটা সব সময় করি আছে বা করি থাকে, এটা কাল্লা ঝোকা। আর মানে আসিয়ে যার নাম, তারে আরেকটা নাম থোয়া আছে কাল্লা ঝোকানি, ঠিক আছে। আচ্ছা, আমার আরেকটা ক্যারেক্টার এই স্টোরি বা রূপালী বউয়ের লাইফত বেশি করে ইম্প্যাক্ট করা ক্যারেক্টারটা রেজাউলের সাথে শেরালিদা যে নামটা আছে, যেহেতু আমার টাইটেল জানি না, আমার ফেসবুকের শেরালিদা, এটা আপনার শ্বশুর। এটা ইনার কনসেপ্টটা কি আপনার লাইফের প্রতি, যে বিয়েটা যে হয়েছে মানে বিয়েটা ইনারও ভাঙাত বা সেপারেশন ইমারও হাত আছিল নাকি ইনি সাপোর্টত আছিল? শুরু থেকে আমার ফুল ফ্যামিলির সাপোর্ট আছিল ভাঙার জন্য। শুরু থেকে রিজাউল ঠিক আছিল প্রথমতে, কিন্তু আমার অল ফ্যামিলি ভাঙার জন্য বহু চেষ্টা করেছিল, কিন্তু রিজাউল ঠিক আছিল জন্য হয়তো আমি বাচ্চার মা হইছম। তখন আচ্ছা, একটা খালি কাটুন, বিয়ে হওয়ার কতদিন পরে বাচ্চা হয়েছে? ধরো 1.5 বছর পরে। 1.5 বছর পরে বাচ্চা আছে, ঠিক আছে। 2017 মার্চের 3 তারিখে বিয়ে হয়েছে, আর মোনা হয়েছে 2018 আগস্টের 20 তারিখে। 2018 আগস্টের 20 তারিখে। আচ্ছা, রেজাউল ঠিক, এটা লাভ ম্যারেজ আছে কি? ও আচ্ছা, লাভ ম্যারেজ আছে, চেংড়া ঠিক আছে, আপনার সাথে ঠিক আছে রিলেশন? এটা লাভ না, মানে এটা একটা অ্যাক্সিডেন্ট লাভ না, মানে ওটা রিজাউল, মুই যখন গ্রামের স্কুলে 9ত পড়ং ক্লাস, তখন রিজাউলের চাচার বেটি বোনের সাথে মোর ফ্রেন্ড, তা খুশি নাম আছে সেইটার, আমরা ওর থেকে ফ্রেন্ড, হয়তো ওই খুশি আমার বাড়ি যায়, আমরা তারপরে একদিন আমার বাড়ি যাওয়া হয়েছে। আর রিজাউলের বোনের বাড়ি আমার বাড়ির সাথে বিয়ে হয়েছে। রিজাউল এটি আসছিল, এটি ধরো মানে 80 থাকছে, ওর থেকে জানা পরিচয়। তারপরে খুশির নামে সেইটা আমার বান্ধবী আসলে, এক ক্লাসত পড়ছিলাম আমরা, উইয়ের ভাই। যাই হোক, সেনা পরিচয় হওয়ার পরে ভাল একটা, আমরা একদিন যাওয়ার পর ওর থেকে ভাল সেনা কি হওয়ার পরে প্রপোজ করছে অ্যাকচুয়ালি, মানে রিজাউলও করছে প্রপোজ, তেরা মানে আপনি সুন্দর, হ্যাঁ এলা যেমন তেলাও বেশি সুন্দর, না মুই তো এলা সুন্দর না, কিন্তু যাই হোক। তারপর ওটা অ্যাকসেপ্ট করা হয়নি মানে ওটি উমার গ্রামের আরেকটা চেংড়া, মানে এটা ঘটনাটা আলাদা আসছিল যেহেতু না, মানে ওই চেংড়াটা ফির মানে আমরা দুজনে আর কি জেদবাদের পর রিজাউল, না এটার নামটা কম না, আচ্ছা ঠিক আছে, ওই বর্তমান পুলিশে চাকরি করে, মানে আমরা দুইজনের মধ্যে জেদবাদ হল যে কাই রূপালী কাই হাসিল করে, এটা মুই জানো না। হ্যাঁ, তারপরে ওটা মানে যতটুকু মানে মুই জানো আর কি, ওটা নিয়ে অল্প হাল্লাও হয়েছে মোর সামনত। কার সাথে? আমরা দুজনে হাল্লা হওয়ার পরে যাই হোক, মুই একদিন হঠাৎ স্কুল আসিম সকালে না, তো স্কুল আসার পরে ওই তো যেহেতু মানে বান্ধবীর ভাই চেনাকি, মোর আগের থেকে চেনাকি হওয়ার পরে
স্কুল আসার পরে মানে সবাই স্কুল বেলা হয়েছে নাকি আর ঠান্ডার দিন আসল না শীত টিত পড়ছে না মোক কৈছে যে ওই আসিল দক্ষিণ বাইক আসিল মানে ওই আসিল আর ওইয়ের বন্ধু আসিল হাসিনুর নাম তো কৈছে বাইকত চর মই নামি দিয়ে আসুন তারপরে মুই তো চেনং যেহেতু চেনং না মানে ফ্রেন্ডের ভাই বা মুই আগের থেকেই চেনং ওই বোনের বাড়ি আমার এটি থেকে চেনা জানা বা আমরা একসাথে খেলা ছিলাম হ্যাঁ মানে ধরো ওই যে খেলা গোলমন্ডি আছে শিবন্ডি আছে এগুলোও খেলা আছে ঠিক আছে ছোটকালের খেলা না ও থেকে চেনা জানা যাই হোক আমরা যখন মুই এর বাইকও ছিলাম ওই ডাইরেক্টলি স্কুল নিয়ে যায় নাই ওই মানে ডাইরেক্টলি আমাকে মুখ বিলেসিপাড়া নিয়ে গেছে ওটা মানে নিয়ে যাওয়ার পরে আমার বাড়ি থেকে কিডন্যাপ কেস দিছে স্টেটমেন্টও দেওয়া হয়েছে কিডন্যাপ কেস দিছে বাড়ি থেকে হ্যাঁ কিডন্যাপ কেস দেয় মানে ছোট সত্য ঘটনা মই ওটি কয়া দিছিলাম যে হ্যাঁ কিডন্যাপ করছে ম্যাজিস্ট্রেটের আগত মোর যখন স্টেটমেন্ট দেন তখন মই সেটা সত্য ঘটনা মোর এর সাথে কোনো লাভ না আছিল অ্যাকচুয়ালি রিজাউলের সাথে সেটা সত্য ওটাই কইছিলাম যে হ্যাঁ এই বৃত্তান্ত তারপর রিজাউল হ্যাঁ মোক কিডন্যাপ করে নিয়ে গেছে যাই হোক তারপরে একটা কত চনত এটা 2017 মার্চতে মানে কয় তারিখ বা হবে মার্চের 3 তারিখে তো বিয়ে হয়ে গেল মার্চের 3 তারিখ বিয়ে হল না মানে কেমন জানেন ফেব্রুয়ারি ঘটনাটা হওয়ার পরে যখন মার্চের 3 তারিখে বিয়ে হয়েছে না ঘটনাটা হওয়ার পরে 15 দিন পরে বুঝি বিয়ে হয়েছে তাহলে 2017 মানে ফেব্রুয়ারির 15 তারিখ তো এটা এমন লাগে না মাঝে মাঝে মানে যে ভাবলে লাগে না যে আচ্ছা রেজাউল এলা তো যেহেতু মোর সাথে নাই মুখ জেদ করিয়ে বিয়ে করিল নাকি জেদটা পূরণ করার জন্য নাকি ওই আমাকে আসলে ভালো পাছিল এটা মই জানো না আজকের ডেটও সেটা ফিল হয় আজকের ডেটও সেটা ফিল হয় এটা হয় মোর সাথে ও মানে প্রতিশোধটা নেওয়ার জন্য আচ্ছা এটা কি হচ্ছে মানে যেহেতু জেলটা খাটছে না সেহেতু জেলত গেছে ওটা মনে হয় যে মোর সাথে প্রতিশোধ আচ্ছা ঠিক আছে এটা তোমার হাজবেন্ড ওয়াইফের মাঝে আর বেশি ইন্টারফেয়ার না করো যতটুকু শোনা লাগে একটা নতুন ক্যারেক্টার আছে ক্যারেক্টারটার নাম মোর মনে আসে না আছে বঙ্গাইগাঁওর চেনি হবার পায় বরপাটা চেনি হবার পায় নামটা কি আছে জাহিদা এই জাহিদার এন্ট্রিটা মানে হঠাৎ করে যে একটা রানিং ভাল বিয়ে চলে গেছে একটা চেনির সাথে মুই জেল খাটার পরেও প্রেম করলুম বিয়ে করলুম বাচ্চা মোর পেটত বা বাচ্চা হয়ে আছে এইটা আমার হঠাৎ করে জাহিদা এন্ট্রিটা কোন দিন আগত হল না পরে হল না কি এটা এটা জানা মানে মুই তো বিয়ে হ্যাঁ মেট্রিক দিছং হ্যাঁ মেট্রিক মানে মুই তখন যখন রিজাউল মোনা হল না তো মেট্রিকটাও রেজাল্টটা অবশ্য ভালো হচ্ছে হ্যাঁ পরে যায় মানে বাড়িতে বসে থাকি বা কি হবে বা রান মই মানে পুলিশের অ্যাপ্লাই করছিল আচ্ছা আচ্ছা ডিফেন্স ঠিক আছে পুলিশের অ্যাপ্লাই করছিল রিজাউলও করছিল মুইও করছিলাম একসাথে তা করার পরে ওইও মানে সকালে রান করে মুইও করম তারপরে মোনা ছোট আছিল বেশি বড় না আছিল তো আমরা সকালে দুজনে যাই মানে রাস্তাতে রান করি ওই মোর জন্য ফাঁকত যায় না আর কি রাস্তাতে করি তো করার পরে ওই দিনকে মোনার জ্বর আছিল তো ওইয়ের 2টে মোবাইল আসছিল হ্যাঁ তো 2টে মোবাইল আসছিল তো যখন মোনার বেমার মুই ওই দিন গেলুম না ওই দিন না যাওয়ার পর একটা মোবাইল ছাড়িয়ে গেছে একটা মোবাইল নিয়ে গেছে হ্যাঁ তো মই মোনাক নিয়ে ঘুমিয়ে আসং তো পাঁচারিতে ওই টাইমটা বা 5টা 6টার অব্দি ঘুম বহুত কিন্তু হয় বহুত ঘুম আসে না ওই ঘুমটা কিন্তু বহুত মোবাইলত অ্যালার্ম বাজা আছে তা কোন বছর হবে এটা এটা ধরো ওই 2023 এর কথা আর কি ঘটনা রিসেন্টলি না 2023 রিসেন্টলি মানে জাহিদের যেটা ঘটনা জাহিদের নিয়ে যেটা ঘটনা হইছে মানে প্রথম ওই জাহিদে ক্যাঙ্কুরে চিনলুম আপনি 2023 এর এপ্রিলত বাড়িয়েছেন 11 তারিখে এপ্রিল 11 তারিখে বাড়িয়েছেন 2023 এটা ঘটনা জাহিদার ঘটনাটা 2023 এ হ্যাঁ হয়তো তাহলে ফেব্রুয়ারি বা মার্চ এমন টাইপের হবে ঠিক আছে তারপর ঠান্ডার দিন আছে আচ্ছা আচ্ছা তারপরে যাই হোক মোবাইলটা মানে মোর অতিরিক্ত ঘুম ধরছে প্লাস মোনারও ঘুম ধরছে তো মোবাইলটা পুরো বাজি আছে হ্যাঁ তো মোবাইলটা যদি আমি অফ না করুম তো বাচ্চাটা ওঠে আর হ্যাঁ তো মোর এতটাই ঘুম ধরছে যে মোবাইলটা অফ করার মতো শক্তি নাই ঠিক আছে তো তবে অফ করাই লাগবে যেহেতু বাচ্চা মানে বেমার মানে মোবাইল আজকে ছাড়ি গেছে বলি মুই চেক না করো এমন ইন্টেনশন নয় খালি জাস্ট অ্যালার্মটা বন্ধ করা লাগে এতটুকু না তো যখন মানে পুরা বাজি আছে মুই তো ঘুমোতে মানে ঘুমত ভাবি আছো যে এইবার বাজি বুঝি অফ হবে কিন্তু বাজি আছে তারপর লাস্টত উঠিয়ে মানে মোবাইলটা অন করে হাসতে অফ করবে যা মানে হোয়াটসঅ্যাপত গুড নাইট শোনা যান দেখলাম হ্যাঁ গুড নাইট শোনা যান তো গুড নাইট যখন শোনা যান দেখলাম হোয়াটসঅ্যাপত মানে মোর ঘুম কুটি যে গেল ঘুমার নাই হ্যাঁ তো তারপরে মানে মই কি কয় ট্রু কালার যে আছে ট্রু কালারত ডাইরেক্টলি গেলাম যাওয়ার পরে খালি দেখুন চেংড়ি মানুষের নাম্বার চেংড়ি মানুষের নাম তো মই ভাবলাম ট্রু কালার আগত মানে এতটুকু চালাক না আসলো মোবাইলের বিষয়ে এতটুকু জানো নাই তো তবেও মানে উইয়ের থাকি শিখছো আর কি মানে এই যে একটা কথা আমি কইছো না যে দেশ দেহি ভ্যাস কথাটা তো এমনে মানে উইয়ের থেকে মানে মুই লাহে শেখং আস্তে একটা করে মানে কি
তো যখন টুরু কালারত গেলাম, টুরু কালার যাওয়ার পরে খালি চেংড়ি মানুষের নাম, আর ডিফারেন্ট ডিফারেন্ট চিংড়ি নাকি একটাই? না না আলাদা আলাদা ও চেংড়ি, আচ্ছা আচ্ছা। আলাদা আলাদা চেংড়ি। তো মুই কলুম যে টুরু কালার চেংড়ি ঝাড় সিম বা ঝাড় নামত থাকে তার তো আসি যায় না বলে এটা কোনো ম্যাটার না। তো মুই ডাইরেক্টলি লাস্টত গেলাম যে জাহিদে নাম। তো জাহিদে মানে কি, জাহিদে নামের চেংড়ির সাথে যে লাইন আছিল ওটা আমি আগত শুনছো, মানে ওই বন্ধু একটা মোক কইছে, বন্ধুটার নাম মুই কইম না, এটি একটা বন্ধু কইছে। তো মুই যেহেতু মোর হাতত কোনো প্রমাণ নাই মুই কেমন করে ধরিম, হয় না নয়? তো যাই হোক মুই ফট করে জাহিদার উঠে গেল, আচ্ছা এই তো জাহিদের কথা কইছে এই নাকি। তো ওই সকাল টাইমত মুই কম ফোন মারিম নাকি। তো ফোন মারলুম, ফোন মারার পরে 2 বার রিং করার পরে রিসিভ করার পরে মুই কলুম যে কথা কইম না। অত সকালে 5টা রাতে মুই কলুম যে কথা কইম না, যদি চেংড়া মানুষের আওয়াজ হয় তো ফোন কাটি দেম, চেংড়ি মানুষের আওয়াজ হলে মুই কথা কইম। তো ফোনটা রিসিভ করে ওইও কথা না কয়, মানে মুইও কথা না কম, ঠিক আছে। মুই আবার কাটি দিলাম, আবার কাটি দেওয়ার পরে আবার করছুম, করার পরে ওই মানে হ্যালো কইছে। যখন হ্যালো কইছে মুই আওয়াজ পেলাম যে চেংড়ি মানুষ, তখন মুই কলুম হ্যালো, কয় হ্যালো। তা মুখ কয় যে কাই আপনি, মুখ সঙ্গে আপনি কাই, কয় আমি জাহিদা। বাড়ি কোনে? আমি জাহিদা। আমি দেশি মানুষ না? না না ফাটি। বাড়ি কোনে? কয় বরপাটা। বরপাটা কোন জায়গায়? কয় বরপাটা মেন টাউনতে, এভাবে কই। তা মুখ আচ্ছা আমার রিজাউল কি হয় তোমার? কয় তোমরা রিজাউলের কাই? মুই কইসং যে মুই রিজাউলের বোন। আচ্ছা শাহিনুর নাকি? না না। কয় রূপেলি। তো হ্যাঁ, কে রূপেলি কেন করিস নেন? তোমার যে বিজনেস পলে বিয়ে হয়েছে, ঠিক আছে, মানে রিজাউলের বোনের নাম শাহিনুর, শাহিনুরের বিজনেস পলে বিয়ে হয়েছে, ঠিক আছে। আর মোর বেটিটা যে আছে রিজাউল বানাইছে ভাগ্নি আর মোক বানাইছে বোন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মোক কইছে যে রূপালী নাকি? রূপালী কেন করিস নেন? কয় যে আব্বুপুর তোমার এই যে বিজনেস বিয়ে হয়েছে না, মানে বোনের যেটা অ্যাড্রেস আছে, মুই যেহেতু বোন কইছং না, বোন করার পরে কইছে কাই শাহিনুর, মুসং না তো রূপালী। হ্যাঁ আচ্ছা আব্বু কেমন আছেন? হ্যাঁ ভাল। তা তোমরা মোক কেমন করিছিলেন? কে রিজাউল কয় তো, মানে রিজাউল নাম কয় না, উমরা কয়, মানে ঠিক আছে মানে হ্যাঁ। তারপরে মুখ আচ্ছা, তারপরে কয় মেহবুবার আম্মা। মেহবুবা কেন করেছিলেন? মেহবুবা ভাগ্নি উইয়ের না, উইয়ের মোবাইলে সবসময় মেহবুবার ফটো দেখো, ওই কইছে যে মেহবুবা মোর ভাগ্নি হয়, আর রূপালী মোর বোন হয়। তো তখন তো মুই মানে পুরা কান্দি গেছং, মানে সেইটা জানবেন না যে মুই কান্দি গেছং, ঠিক আছে। বালিশ মুকুট দিয়ে কান্দা, মানে বালিশ মানে কি, মুই মানে আসমানত আসং না জমিনত আসং না কোন জায়গাত আসং না, মুই ফাঁসি মরে, মানে মুই কি করে মুই নিজেও জানো না, ঠিক আছে। তো তারপরে এমন একটা অবস্থা হল মুই শের নিকেশ করে যায়, নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, কান্দি আসং সেইটা মুই জানবার দাও নাই। না জানিয়ে তোমার কতদিন থেকে সম্পর্ক? কইছে 9 মাস। হ্যাঁ। তো মুই কইছং আচ্ছা, কইছে যে মানে এর আগত 1 সপ্তাহ আগত ওই গুয়াহাটি গেছে সেইটা নিয়ে। হ্যাঁ। তো এই কিন্তু 6 মাসের মাথাতে 15 বার গুয়াহাটি যায়, গুয়াহাটি যাওয়ার সাথে সাথে মোবাইল সুইচ অফ থাকে, তারপর সুইচ অফ থাকে। তো মুই যদি কোনো কথা কম, মানে বাড়ি এসে সুজায় হাল্লা মারামারি, আর কোনো কথা নাই। প্রমাণ পাচ্ছিস নাকি ডাইরেক্ট? হ্যাঁ প্রমাণ পাচ্ছিস নাকি? আর অ্যাকচুয়ালি মানুষ মোক কয় এবং মুই জানো ওই লাইন মারা, কিন্তু মুই প্রমাণ না। 9 মাস রিলেশন মানে 2022 থেকে শুরু হয়ে গেছে এটা। হ্যাঁ। তারপরে এমন করি, তারপরে মুই কলম লাস্টত মুই কলম যে দেখ রিজাউলের ওয়াইফ মুই। হ্যাঁ ওই ফোন কলতে ওই ওটিয়া কইছং, মানে মুই যখন কান্দিছং, মানে আর সহ্য করে কান্দি টান্দি কইছং মুই রিজাউলের ওয়াইফ। তো তারপরে কইছে যে হয় নাকি? হ্যাঁ মেহবুবা মোর বেটি, রিজাউলের বেটি, মানে মোর নাম রূপেলি, রূপেলি এই রিজাউলের বোন না, রিজাউলের বউ। সেখানে ফোন কাটছে, সেখানে ফোন কাটার পরে ওই নাম্বারটা মানে মুই লগালগ ধরো অন্য মোবাইলত নেওয়ার পরে যাই হোক মুই তখন আর ঘুমটুম নাই, মুই উঠলুম মানে মোনা উঠিল। ওঠার পরে আমরা বারান্দাত বসি আছি, রিজাউল রান করি আসি 7টার সময়। আসার পরে মোর বেটি আম্মু কি হয়েছে মা, এত সকালে উঠছিস, কি হয়েছে মা, কি হয়েছে? হ্যাঁ ওই দিনটার কথা চিরটা জীবন মনে থাকবে, এমনি তো বহুতে আছে, বহুত একটা কষ্টের কথা না। তো কল আম্মু মানে মুই কান্দিছং যে মোর বেটি আর ওইয়ের কথা না শোনে, মানে ঝিট করে আছে, ওই ডাহাই ওই কলতো না যায়। মুই কইছং আম্মা যা তোর মামা ডাহায়, ঠিক আছে। ওই যে বোন পরিচয় দিছে, আম্মা যা তোর মামা ডাহায়, এমন করে কইছং না, সেই আং করে কইছং এই মানে এটি একটা ঠ্যাং, এটি একটা ঠ্যাং, হাতির ঠ্যাং আর বগার ঠ্যাং, ঠিক আছে। এমন করে ডাইরেক্টলি মোবাইল নিছে। মোবাইল নিয়ে যাওয়ার পরে তুই ফোন করছিস, তার মানে মুই ফোন করে ডিলিটও করো নাই, ঠিক আছে। মুই কোন থাক উপরে তো ওই এসে দেখবে, তারপরে ডিলিট করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ প্রয়োজন নাই, মুই সাং যে মুই সাথে কথা কম না, ওই এসে দেখবে যে মুই সব জানা পেয়ে গেছং। তারপরে উল্টে মুখ কিসের কবে যে হ্যাঁ মোর ভুল হয়েছে, বা মানুষের একটা কি থাকে না, সেতই মানুষ খারাপ হোক, বউক দেখি অল্প হলেও কি করে না, বা সামনাসামনি অল্প হলেও সম্মান করে, অল্প হলেও ভয় খায় বউক দেখি না। তারপরে মুখ কইছে যে তোর এত বড় সাহস, তুই ফোন করছিস, মানে দেখ তো কি করো, তুই তালাক, তুই বাড়ি যা। হ্যাঁ মানে এমন ব্যবহার করবে তোর, অ্যাকচুয়ালি
ওইয়ের সাথে মুই যে বিয়ে হয়েছে পরবর্তী আমার ফ্যামিলি থেকে মোর দাদা আইস পর্যন্ত মোক মানি না, আইস পর্যন্ত না, ঠিক আছে। এটি মেলা কাহিনী আছে। তারপরে মুই চাং যে সবসময় রিজাল্ট যাতে ভালো থাকে, রিজাল্ট যাতে ভালো থাকে, এলা না মানে তখন সবসময় যাতে রিজাল্ট যাতে আমার বাড়ি থেকে মানি নেয়, মোর দাদা যাতে মানি নেয় বা মোর দাদার সাথে ভাল পায়, হ্যাঁ। তারপরে মুখ নানা নেই, দাদা যখন উইয়ে ভাল পায় মোর ভাল লাগবে এইরকম আসলো। তো মোক বহুতে অত্যাচার করছে, বহুত মারপিট করছে, বহুত কি করছে, হ্যাঁ। তো মোর এই নোকটা যে দেখ পেলেছে এটা রিজাল্ট ডাঙে ভেঙেছে। ও আচ্ছা, এটা হয়তো চৌধুরী উচ্চরের মানুষ সবাই জানে, আমরা সবাই আইগেছে, হ্যাঁ। এই নোকটা ডাঙে ভাঙার পরে ওই কি হজাই একটা শ্রেণীর সাথে লাইন আছে লইয়ের। মই বহুতে বরপেটা নাকি? না রিজাউলের বাড়ি হচ্ছে আলমগঞ্জ। না এই সেন্টার বাড়ি বরপেটা আছে, হচ্ছে আরেকটা ফিটিং। হ্যাঁ। তারপরে এমনই আছে। তো যাই হোক, ওর থেকেই শুরু হয়, মানে মেন কাহিনীটা মেন। আমার তো এমনি তো আগের বার বহুত হাল্লা কাজে ধরো হয়, তথাপি সংসার করাই লাগবে যেহেতু বাচ্চা আছে না। তো এত সমান কষ্ট লাগে নাই, মানে যখন মুই বাড়ি এসছো এই ম্যাটারটা নিয়ে বাড়ি আসা হয়েছে, এতটুকু এই সেইটা নিয়ে বাস। রেজাউল এই বাড়ি আসার পরে 2022-23 থেকে এরা পর্যন্ত আরেকবার ফোন করার চেষ্টা করেন? ফোন করার চেষ্টা করে যখন রিজাউল বাড়ি এসছে, মুই যখন বাড়ি এসছো না, মুই যখন বাড়ি আসলুম, বাড়ি আসার পরে রিজাউল কোনো ধরনের যোগাযোগ করে নাই, আজকে পর্যন্ত করেনি। মানে আজকে পর্যন্ত করছে, মানে ওই মানে রিজাউল তো আবার বিয়ে করছে না, আরো বিয়ে করছে। মুই বাড়ি আসার পরে হাইয়েস্ট 15 দিন পরে রিজাউল বিয়ে করে। 15 দিনের ভিতরে হোজাই না, তখন মুই কবা লাগছে ওই 15 দিনের আগত মানে মোর সাথে কোনো ধরনের যোগাযোগ করে নাই, হ্যাঁ। তো না করার পরে ওই যখন রাঙামাটি কলেজ আছে যে বর্তমান সেটা শ্রেণীর রিজাউল বিয়ে করছে, মোক ডিভোর্স দেয় নাই রিজাউল কিন্তু, হ্যাঁ। তো বর্তমান সেটা শ্রেণীর রিজাউল বিয়ে করছে, ওই সেন্টার বাড়ি হল রঙামাটি কলেজের নামাত পাহাড়তলি কয় ওটা, হ্যাঁ। তো মুই যে বস্তি করম, তো বস্তির থাকে সেইটা, ঠিক আছে। মুই যে বস্তি করম, খড়ি কাটা করম, ওই এর বাপ খড়ি কাটে, ওই এর মা মাইসের বাড়িতে কাম করে, ঠিক আছে। প্রফেশনাল যাবা না ভাই আমরা খড়ি কাটে বস্তি না, ঠিক আছে। মুই যে বস্তি করছো তো ওটাই, হ্যাঁ। তো যাই হোক, তো এই বস্তি মানে বিয়ে করছে, হ্যাঁ। করার পরে যখন ওই সাথে লাইন মোক একজনে কইল যে এটাও লাইন এটা ওই 15 দিনের ভিতরে তো এই সাথে লাইন। রেজাল্ট তো ভাই আমরা দেখিনি, হ্যান্ডসাম নাকি অ্যাকচুয়ালি, মানে কি আমার গুণ যে এত গার্লফ্রেন্ড বানানোটাও বহুত বড় কথা। এলা যেহেতু মুই ঘিন্নে করং তা অ্যাকচুয়ালি মুই বেয়া পাং বহুত অ্যাজ এ হিউম্যান ওকে হ্যান্ডসাম, বহুত হ্যান্ডসাম। মুই মোর মতো বর্তমান না, কিন্তু যেহেতু আগত তার প্রতি ভালোবাসা আছে, ময়া আছে, মানে আগত ভাল পাছিল, মানে ভাল আছে, কিন্তু বর্তমান মোর না, মানে মোক লাগে ভাল পাওয়া মানুষগুলো এমনি ভাল লাগে, হ্যাঁ। দেখা যেমন হোক হিরো হিরোইন আমার লাগে, আর লাভত পড়লে ওটা আগত লাগছে, বর্তমান লাগে না মোক। এটা মানে লাভ করে তাহলে বিয়ে হয়ে গেল, হ্যাঁ। যখন ওই বিয়ে করে, যখন এর সাথে লাইন না, মুই সেইটা মানে কাহিনীটা বেলেগ একটা। মোর মানে এতটা জেদ ওঠার পরে সোশ্যাল মিডিয়াত একটা চেংড়ি মানুষ, হ্যাঁ, একটা সুস্থ স্বাভাবিক একটা কোনোদিনও এরকম করে ভাষা হওয়ার পায় না, ঠিক আছে। আমরা জন্মের পরে আমরা গ্রামত বসবাস করছি, আমরা জন্মের পরে না আমরা টাউনত ঘুরবে গেছি, না আমরা গুয়াহাটি টাউনত আসলো, না আমরা হয় না নয়, আমরা গ্রাম অঞ্চলত বসবাস করছি। গ্রাম অঞ্চলের থাকি আমার বিয়ে হয়েছে। গ্রাম অঞ্চলের বউ কেমন করে থাকে, যেহেতু মুই একটা বাচ্চার মাও না, গ্রাম অঞ্চলের বউ কেমন করে থাকে অমন করে মুই আসলুম। এমন করে যদি না থাকলুম হয়, নিশ্চয় মুই সবার মাও হলুম না, হয় না নয়, হওয়ার আগতে মুই মানে আউট হলুম, হয় না। তোমার যে বিয়েটা হল 2017 তারিখে, 2017 মার্চের 3 তারিখে বিয়েটা হওয়ার পরে চাই লাভ করে বিয়ে হয়েছে। তোমার বাড়ি থেকে তো তোমার আপনি দাদা তো মানি নালেন, বড় ভাই মানে মানি নালেন। তোমার বাড়ি থেকে ওই টাইমটা মানি নিছিলেন না প্রথম মানি নিছিল, মানে ওই বিয়ে করে ওই মাসির বাড়িতে আসল, বিয়ে করে মাসির বাড়ি থেকে উমা বাড়ি। কতদিন পরে মানি নিছিল? তো 15 দিন উমার সাথে যোগাযোগ আছিল ওর সাথে, তো 15 দিন পারমিশন দিছে তো এলা বউ নিয়ে। আচ্ছা, এই যে তোমার যে এই যে এই ইন বিটুইন যে হাল্লা গাছাল যে হল, খুশি যে আছে, খুশি যার ফ্রেন্ড, তোমার ফ্রেন্ড আছে যে যোগাযোগ করে দিছে বা হেল্প করছে, এই চেংড়িটার আর কোনো পার্ট নাই তোমার লাইফত, বা কোনোদিন চেষ্টা করে নাই যে না মুই থাকতে রিলেশনটা হল মুই এরপর ঠিক করে দেওয়ার চেষ্টা করো? ওই বহুতে করছে, মুই উঠি থাকা অবস্থাত খুশির বিয়ে হয়, হ্যাঁ। খুশি বহুত চেষ্টা করছে, বহুত ভালো পাছিল। একদিন মানে যে কি কয় মেলা মানে কাম কাজও তো পাং নাই বেশি, মানে প্রথম ওইও কামত হেল্প করছিল, মানে ভাল একটা সহায় করছিল আর কি। তারপরে যাই হোক বিয়ে হয়ে যায় মানুষের বাড়ি, যখন আসে তখন ওইকে বহুত বুঝে বা এমন করিস না, বা মোক কয় যে যাই হোক মনা হয়েছে এলা কি করো, মানে ভাল একটা বুঝেছে। আচ্ছা, এই যে এই ঘটনাটা হওয়ার পরে আপনি যে বাড়িতে আছেন, যে বাড়িতে আছেন, এলা ফ্যামিলি কি ধরনের আপনার সাপোর্ট করি আছে, বা ফ্যামিলি কি ধরনের বুঝিয়ে আছে? যেমন আপনার বয়সও বোধহয় কম, কত বয়সে বেলা আপাতত বর্তমান? মোর 24 বছর চলে, মাত্র 24 বছর চলে আছে। হয়তো এই বয়সের বহুত আমার বোন বেটি MA পড়ি আছে বা বিএড করি আছে এমন। এলা বাড়ি থেকে কি মানে আমরা কি মানে ভাবি আছে, কিভাবে ভাবি আছে যে না আমরা এমন করে সাপোর্ট করব? মুই যখন বাড়ি এছং, হ্যাঁ,
তো মুই তো যখন বাড়ি আসলুম আসার পরে মোর আব্বা মুখ নিয়ে বসিল হ্যাঁ যে মা তুই কি করবো মুই বারবার কইছো ওটি জীবনত তো সুখ হবে না বা সংসার হবে না হ্যাঁ আসার পরে মানে এটা কইছে তোমার যেটা মুই দেখছো শুরু থেকে মুই জানো ওই চাংনাক দিয়ে তোর যেরকম তোর সাথে ব্যবহার করে বা হবার নয় হ্যাঁ তো এলা তুই কি করবে চাস তুই যদি কি করবে সেটা তুই ক হ্যাঁ তো মুই এত কিছু করার পরেও আমার বাড়ি থেকে কিন্তু মোর আব্বা যখন আমার বাড়ি থেকে রিজাউলের বাড়ি থেকে যখন মানি নেন মুই সবার ছোট না মুখ কিন্তু বহুত আদর করে বহুত ভালো পায় অতিরিক্ত হ্যাঁ তো মোর আব্বা কিন্তু 2 দিন পরে মোর বাড়ি যায় মোর বাড়ি যাওয়ার সাথে যাই হোক ওই আব্বার সাথে মিল টিল হয় চেষ্টা করছে মিল হয়েছে ওই আব্বা মোর আব্বা যাওয়ার সাথে ওই আব্বা বস্তু চাইছে আপনার আব্বা গেল সেটা দিয়ে তারা ঠিক আলোচনা করবে হ্যাঁ আলোচনা করবে যে যাই হোক গেলাম মানে একটা মিলের মধ্যে আব্বা দুই একজন মানুষ নিয়ে গেছে যাওয়ার পরে বসি মিল মাংস হওয়ার পরে উমরা রিজাউলের আব্বা কইছে যে মোক এগুলো বস্তু লাগে হ্যাঁ ফার্নিচার লাগে মানে ওই দিনে কইছে ফার্নিচার লাগে তারপরে মোর আব্বা মানে যে বাড়ি আসার পরে মোক কইছে যে তুই কি নিব হ্যাঁ তো মুই কইছো আব্বা এমরা ছেলে করে মানে মানুষের সামনে কইছে যে বস্তু দেও তাহলে তুই এলা কি মুই তো কবার না পাং যে মোক বস্তু দে যেহেতু মানে মুই একলা কি করছ না পরবর্তী তারপরে মোক আর আব্বা কোনো কিছু না কয়া আব্বা মেলা টাকার বস্তু দিছে ফার্নিচার বস্তু কমসে কম 7-8 লাখ টাকার ফার্নিচারে দিছে প্লাস ওই পালসার বাইক দেওয়া হয়েছে তারপরে আর মোক একটা স্কুটি মানে মুই আব্বাক কইছিলুম মানে আব্বা মোক একটা স্কুটি লাগবে আব্বা নিজে 50,000 টাকা দিছে রিজাউলক দেওয়ার পরে ওই স্কুটিটা এলাও মন নামতে আছে রিজাউলের বাড়িতে হ্যাঁ আনা হয় না স্কুটিটা আনা হয় না কোনো জিনিস আনা হয় নাই তারপরে রিজাউল কইছে যে তোমরা এই ডাউন পেমেন্ট এটা দিয়ে মানে স্কুটি একটা নিয়ে দাও বা কিস্তি মুইও চালাম তোমরাও চালাম এইভাবে স্কুটি একটা নেওয়া হয়েছে ওইয়ের বাড়িতে আছে প্লাস বস্তুগুলো যে ফার্নিচার বস্তু ওয়াশিং মেশিন ফ্রিজ অল বস্তু ইনভার্টার যা যাবতীয় বস্তু লাগে সব কাঠের বস্তু দিছে কমসে কম 7-8 লাখ টাকার বস্তুই হবে হ্যাঁ বাইক বাদে ওই বস্তুগুলো সম্পূর্ণ ওটিএসে লওয়ানো হয়নি এটা যেহেতু ডিভোর্স হয়নি না হয় বিয়ে অন্যটাই হয় এটা তো কেস হয়েছে কেস হয়েছে কোর্ট কেস আইনি ভাবে কতটুকু হেল্প হয়ে আছে বা কতটুকু প্রসেস হয়ে আছে বা আইনের সাপোর্ট পেয়ে আছেন না পাচ্ছেন এটা মানে বা স্ট্রাগল করে আছেন সাপোর্ট মানে কেস করা হয়েছে না আমরা যখন মেইনটেনেন্স হয়েছে অলরেডি মেইনটেনেন্স হয়ে গেছে কিন্তু টাকা পেন্ডিংত বহুত পড়ি আছে কত তাও যদি জানা যায় তাও ধরো 4 লাখের কাছাকাছি টাকা পেন্ডিংত পড়ে গেছে এই ওই মানে কোর্টত হাজিরে দেয় না কোর্টত পেন্ডিংত টাকা পড়ার পরে কোর্টত হাজিরে না দেয় তো যাই হোক কোর্টত হাজিরে না দেবো ওই নামত বহুত কয়টা ওয়ারেন্টও গেছে হ্যাঁ তারপরে এই যোৱা মাসত একটা মোর বেটির বেমার আছিল ভিডিওত পাইছে সবাই পাইছিলে নাকি ওটা নিয়ে হসপিটালত আসলাম বঙ্গাইগাঁও ওটা নিয়ে একটা তারিখ আছিল ওই তারিখত রিজাউল গেছিল মানে যাওয়ার পরে 5,000 টাকা দিছে ওটা ম্যাজিস্ট্রেট মানে নাই পেন্ডিংও যেহেতু এত টাকা পড়ি আছে তারপরে এমনে চলি আছে যাই হোক আচ্ছা এই যে যেমন কাঞ্চন আসিয়ার ভাতার সিগনে কাটলাজ্জ কাল্লা চকনের ভাতার যতজন লোক আছে যে নাম আপনি ভিডিওত কোন এগুলো তো আমরা চাইও চিনি না তো এই তোমার বিয়ে হওয়ার পরে এই লোকগুলো কি ডাইরেক্টলি ইন্টারফেয়ার করা শুরু করে যে হঠাৎ করে সেদিনকে রিজাউল মুখ ইয়ের বাড়িতে নিয়ে গেল মানে পাড়া দিলুম সকাল থেকে স্টার্ট মানে আগ্নেয় সামটিপের যখন ধরা মানে আগ্নেয় যখন সামরা লাগে যে আগ্নেয় সামরা লাগে হয় ফার্স্ট যে পরের দিনে মানে যখন ঝাড়ু খেনা ধরছো ঝাড়ু এমন করে না এমন করে ধর মানে এইরকম মানে ওর থেকেই সৃষ্টি ফার্স্ট যেটা অডিও ভাইরাল হল যে হ্যালো শেরালিদা নে কাই এই যে শেরালিদা এই নে কাই পরিচয় দেওয়ার পরে যে কিছু গাইল শুনছে যেটা রাগত পেরাইছে যেগুলো কিছু সেন্টেন্স আছে যেগুলো আমি না কম ওগুলো কি হয় কথাগুলো সিরিয়াসলি হয় অ্যাকচুয়ালি হয় তখন সংসার করা হছিল আর মুই চাং নাই যে একটা মুই জানো যে সংসারটা এটা নিয়ে বেশি বিতর্ক করি মানে সংসার ভাঙবে মুই একটা বস্তু খালি জাস্ট আরেকটা বস্তু অ্যাড করে দেন সেটা এলিগেশন আছে মানে এলিগেশন বলি কম মেলা পর্যন্ত কারণ বস্তুটা প্রুফ হয়নি এলা পর্যন্ত যেটা এলিগেশন আছে এটা কিন্তু স্বাভাবিক এলিগেশন না হয় বিশাল বড় কথা শ্বশুর যদিও বাপ না হয় বাপের মতোই সম্মান করা হয় শ্বশুর তো আর বাপ না হয় কোনদিন শ্বশুর বাপের মতো রেসপেক্ট করা হয় কিন্তু যেটা এলিগেশন আছে একটা বেটার বউ আর শ্বশুরের জগৎ যেটা এলিগেশন দিছেন এটা কিন্তু সাংঘাতিক এলিগেশন এত বড় একটা ঘটনা হওয়ার পরে বা ঘটনাটা যেটা হয় যখন ঘটনাটা হয় হ্যাঁ তখন মানে মুই মনে মনে আসলাম ভিডিওটা কোয়া হয়েছে কিন্তু মনে মনে আসলাম মনে মনে থাকার পরে যখন মুই সহ্য করে পালুম না হ্যাঁ তখন মোর বড় বোনক জানালুম বউ এমন না মোর সবারই বড় বড় বউ তারপরে মুই জানো যে আমার বড় বোনক জানা মানে ওই সব কিছু গার্জিয়ান
তো তখন ওই শুনি মানে ওই ব্রেন নষ্ট, মাথা কাম করে না। মুই কইসং বু মানে এটা নিয়ে সব কিছু হাল্লা কাজে করা মানে সংসারটা আমি কোনোভাবেই চাং নাই যে সংসারটা ভাঙুক, কারণ যেহেতু মোর বেটি আছে মুই চাং নাই বেটির জীবনটা ধ্বংস হোক, ফার্স্ট কথা মোর। হ্যাঁ, আর তারপরে ধরো এলা বাড়ি থেকে দাদা মানি নেনি, এলাই যদি সংসারটা ভাঙে তাহলে হবে কি না? সে কতদিন পরে এটা হলো ঘটনাটা? কোনটা? ওটা আমি রিজাউলের বাড়ি থাকা অবস্থা হয়েছে। বিয়ে হয়তো 15 দিন 20 দিন পরে। হ্যাঁ, ধরো ওটা হয়েছে ধরো 2022 এর ঘটনা। 2022 তো আপনি বাড়ি এসলেন 2023 যাচ্ছেন, বাড়ি এসে 1 বছর আগত। আচ্ছা, বছর হবে এমন না। আপনার কি লাগে নাকি যে এইটা ঘটনার জন্য হয়তো আমার ফ্যামিলি থেকে আপনি অল্প এক্সট্রাক্ট করার চেষ্টা করে, কাটি দেওয়ার চেষ্টা করে, যে বদনাম হয়? ডাউট লাগে, কারণ মুই বহুতে চেষ্টা করছং যাতে সংসারটা হয়। এই কথা যেহেতু মানে শ্বশুর এই কথা যাতে ওমরা মিটিংও করছে, মানে আমার যেটা ফ্যামিলি আছে ওমরা বিচারও করছে তলে তলে, ঠিক আছে, সাথে কি করা লাগে ওমরা করছে। আপনার শ্বশুর আপনি কয়েছেন যে ওটা করছে, আপনার হাজবেন্ড আপনার লাভ করে বিয়ে করছে, আপনার হাজবেন্ড কোনো স্ট্যান্ড না নিল? আপনার হাজবেন্ড সবার ছোট, বাড়ির ফ্যামিলির অল সবার ছোট। হ্যাঁ, আসিল। ওই যখন ওর মাও গাল পেচ্ছে ইয়াং করে আইসে খাওয়াইছে, ওর বাপ যখন গাল পেচ্ছে ইয়াং করে আইসে খাওয়াইছে, ওর আইসে খাওয়ানো ছাড়া ওর কোনো পাওয়ার না আসিল, ওর কোনো অকাত না আসিল, বাস, ঠিক আছে। আর ওই যে ওই বিয়ে হওয়ার পরে রিজাউল কলেজ পড়ছিল, মোর বাপ পড়াইছে রিজাউল কলেজ। ওই বিয়ের পরে আমরা ফাইনান্সিয়ালি উইক নাকি? তোমার থেকে ফাইনান্সিয়ালি দুর্বল নাকি আমরা? দুর্বল না, মানে ওই উমার উইক মানে দুর্বল বানাইছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা দুর্বল না কিন্তু দুর্বল বানাইছে। ওটা রিজাউলক পড়াছিল মোর বাপ, ঠিক আছে। মুই স্কুল যাং, রিজাউল কলেজ যায়, ঠিক আছে, একসাথে। হ্যাঁ, তো মোর আব্বা যদি মোক 20 টাকা করে দিছে, রিজাউলক 100 টাকা করে দিছে, মানে বেটার মতো করে দেখা লাগে, ঠিক আছে। তো এমন করি মানে যদি পয়সাও না আসল, পয়সা ফুরাইছে মানে মুই ফোন করছিল মাও সাঙ্গুরি হোক পয়সা পাঠাইছে, মানে এমনটা আছিল। তারপরে যাই হোক মুই মানে মনা হওয়ার পরে আমি কোনোভাবেই চাং নাই যে সংসারটা ভাঙুক, ঠিক আছে। সংসারটা ভাঙার ইচ্ছে না আসিল, তারপরেও সংসারটা মানে ভাঙছে এতটুকু। 2018 আপনার বেটি হয়েছে, আর আপনার এই ঘটনাটা হয়েছে, দুর্ঘটনাটা হয়েছে 2022 অমনে হবে আর কি। অমন। আর এই ঘটনাটা হওয়ার পরে এমন কোনো কাজ সাজেস্ট না করে যদি পুলিশক জানা, যদি তুই ন্যায় না পাস? ওটা করে নাই, ওটা যেহেতু এই ঘটনাটা অলরেডি মোর বুবু জানছে। হ্যাঁ, আর মুই মানে কি দেখো, ফার্স্ট কথা আমি প্রথমত কইছং যে আমরা গাঁয়ের বেছুয়া আছি, মানে তোমরা সংসারটা বাঁচার জন্য স্যাক্রিফাইস করছিলে। হ্যাঁ, এটা ফার্স্ট কথা, প্রথম কথা ওইটাই কোয়া হয়েছে। আর ওটা নিয়ে যেহেতু মুই কোনো কিছু করং নাই, আর মুই নিজে আমরা বাড়ির মিটিং করছে বা বিচার করছে তলে তলে। হ্যাঁ, তো এটা নিয়ে ওইভাবে আসলাম। তারপরে এটা নিয়ে মুই কোনোভাবে কোনো কি করব। আজকের ডেট স্ট্যাটাস কি? আজকের ডেট হচ্ছে রেজাউল যদি ভুল স্বীকারকারী ঘুরে এসে রূপালী বউকে মানিয়ে নেবে। আজকের ডেট হচ্ছে শেরালি দা যদি বউ হিসেবে, বেটার বউ হিসেবে মানিয়ে নেয়, রূপালী কি মানিয়ে নেবে? নাকি রূপালী নিজে একটা স্ট্যান্ড নিয়ে থাকতে, রূপালী একটা স্টেটমেন্ট দিছে যে মুই এটা হলে মুই যাই, এমন কম্প্রোমাইজ যাবে? নাকি রূপালী কবে না মোক ন্যায় লাগবে বা মুই জুস করে দেব? যেটা মোর সাথে করছি, রিজাউল যেটা মোর সাথে করছে, হ্যাঁ, মোর জানা মতে পৃথিবীর কোনো স্বামী তার স্ত্রীর সাথে এরকম ব্যবহার করেনি, ঠিক আছে। আর মোর সাথে যেটা করছে ওটা খুবই অন্যায় করছে, আমার ফ্যামিলিও অন্যায় করছে। হ্যাঁ, তো ওটা মই এত সহজত মানে মই খেলাটা খতম করি না। এজন্য করুম কারণ যেহেতু তোমার একটা পারিবারিক বস্তু, সাংসারিক বস্তু, মানুষ আমরা চাবার নাই গাইও যে বস্তুটা পট করে খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কারণ কিছু বহুত এমন হাল্লা কেসাল হয় যেগুলো গিল্টি থাকে, মানুষ হাজবেন্ড ওয়াইফ মানি নেয়। আর কিছু আছে যে না আমি এটা অন্যায় আছে মানবে না, ডিসমিস। আর তালাক আইনিভাবে চলে, হাদিস হিসেবে চলে যে না পোষালে ওভার হয়ে গেলে করা যায়। তো আজকের ডেটে যদি বাই চান্স রেজাউল এসে ভুল স্বীকার করে, মানে এটা জাস্ট একটা সিকোয়েন্স ভাবিয়েছি আমরা। রেজাউল এসে মাপ চাল, শেরালি দা কল যা কিছু না হয়, রূপালী বউ বাড়ি আয়, রূপালী বউকে মানিয়ে দেবে বস্তুটা, নাকি রূপালী বউ শর্ত এটা করে আছে রূপালী বউ শর্ত রাখবে, রূপালী বউ কম্প্রোমাইজ করে নেবে, রূপালী বউ না করবে না তুই আরেকটা বিয়ে করছিস তো ওটি থাক মুই না যাম। আজকের ডেটত রূপালী বউর মানে স্টেটমেন্টটা কি? মুই যেটা চাপা লাগছং যে মুই কথাটা কয়ে আসো না, মুই যেটা চেয়ে আসো যে মোর সাথে যেটা হয়েছে বা যেটা হয়া আছে বর্তমানে, হ্যাঁ, বা মোর বেটি সাথে যেটা অন্যায় করছে মোর একটা বাচ্চার সাথে, ঠিক আছে। মোর বাচ্চাটা মানে আজ পর্যন্ত একটা বাপ ডাকটা কি ওইয়ের মুখত নাই, এটা মোরও কষ্ট লাগে, বহুত দুঃখর কথা। হ্যাঁ, মানুষ যখন মানুষের ছোঁয়া যখন আব্বা আব্বা করে, মোর বেটি মোক আসে আব্বা কয়, ঠিক আছে। হ্যাঁ, মোর বেটি যখন আম্মা ওই যে ওই আব্বা কয় মা মুই আসং না, ঠিক আছে, এমন করে বুকত নেন। তো এটা মোর বহুতে বেয়া লাগে, বহুত কষ্ট লাগে। তখনই মনে হয় যে মুই মারিম নাকি, ওই দুনিয়াত বাঁচি আছে কি জন্য, ঠিক আছে না, এটা মনে হওয়া স্বাভাবিক। খুন জরে মাথা, হ্যাঁ, মাথাত খুন চড়ে, এটা মনে হওয়া স্বাভাবিক। আর মোর সাথে যেটা করছে এটা মানে এইভাবে না,
এইভাবে না মুই চাং যে এটার শাস্তি হোক আইনত যেহেতু মুই গেছং সেহেতু আইনের রাস্তা আসং মুই তো কোর্টত যেটা হয় ওঠাই মুই মানিম এতটুকু মুই কোর্টের রায়ের অপেক্ষাত আসং রায় কি টোটাল ভরসাটা আইনের উপরে আইনে ভাবে আর নিজে নিজে আপনি এলা বহুত ছোট 24 বছর বয়স মোর থেকেও ছোট এই বয়সে বেটি একটা আছে হয়তো এর সমাধান হওয়ার পরে বহুত বিয়ের প্রস্তাবও আসবে হয়তো আমার পডকাস্টটা দেখার পরে বহুত মানুষ ওয়েট করবে যে কতদিনে ডিভোর্সটা হয় বিয়েটা প্রস্তাব দেয় এটা বেয়া কথা নয় কিন্তু প্রস্তাব দেয় তা যেগুলো মানুষ আর কি এই বছরে ভাবেই আছে যে না রূপালীর প্রতি রূপালীর এই স্টোরি দেখতে দেখতে কিন্তু বহুজন এমন ভাবে ভাল পেয়ে ফেলাইছে ওই ভাল পাওয়া নয় প্রেম প্রীতিতে ভাল পাওয়া না এটা মায়া এটা হ্যাঁ সিম্পিতি মায়া সাপোজ যদি রূপালী বউ যদি কয় যে না রূপালী বউর সাথে বিয়ের প্রস্তাব দিবে ফোনত তো আসবে পারে কিন্তু বাড়ির যে গার্জেনের কটা কিন্তু সাহস লাগবে রূপালী বউ ওই পরবর্তী লাইফের কথা ভাবি আছে না কই না এই ফেকড়াটা যাবার না মুই আর বিয়ে দিয়ে যাবার না মোর লাইফত নেক্সটত কোনো বিয়ে হবে না মোর জীবনত বিয়ে বস্তুটা নাই একটা লাভ হইছে রেজাউল আসল শেষ কারণ রেজাউল যেটা বস্তু বর্তমান সেটা হচ্ছে বিয়ে মুই বিয়ে মোর লাইফত নেক্সটত মোর কোনোদিন বিয়ে হবে না মোর হাজবেন্ড থাকবে না ঠিক আছে রেজাউলের ফার্স্ট লাভ রেজাউলের লাস্ট লাভ তুই যতটুকু মনে আসিল তুই নিয়ে গেছিস মোর একটাই টার্গেট মোর বাচ্চাকে মানুষ করা লাগে ঠিক আছে সিঙ্গেল মাদার হিসেবে যতটুকু করা লাগে মানে একটাই আশা একটাই স্বপ্ন মোর বাচ্চার সাথে মোর বাচ্চার মুই ভালোভাবে একটা মানুষ করে এতটুকু এর বাইরে কোনো কিছু না আজকের এই এপিসোডটা আসার জন্য খুব বেশি ধন্যবাদ আর মোর সাথে তো ফার্স্ট দেখা অ্যান্ড আমরাও চেষ্টা করছি যাতে উল্টাপাল্টা কোশ্চেন না করিয়ে সহজ সরলে মানুষক আর একটা রূপ দেখার যে এই মানুষটা খালি ভিডিওত আসি যে গালিগালাজ রাখা করে ওইটার বাইরেও একটা জীবন আছে ফ্যামিলি আছে এটা দেখার আমরা চেষ্টা করছি যদি আমার কোনো কোয়েশ্চেন আপনার বেশি পার্সোনাল হয়ে গেছে ওটার জন্য আমরা আমার টিম থেকে আমরা সরি বাট আমরা যতটুকু চেষ্টা করছি যে বস্তুগুলো যাতে আমার এই ভিডিওগুলো যাতে ফ্যামিলিগুলো দেখতে পায় যতটুকু রাখা যায় যতটুকু ক্লিন রাখা যায় যেহেতু সব প্ল্যাটফর্মে আর্টিস্ট আমরা ইনভাইট করি আছি সব প্ল্যাটফর্মে আর্টিস্ট আমরা গেস্ট বানাই আছি তো আমার এই চ্যানেলের ভিউয়ার্সের জন্য বা রেজাউলের জন্য বা মানুষের যেগুলো মানুষ আপনাকে সাপোর্ট করি আছে যার জন্য হোক যদি কিবা মেসেজ দিতে চান বা কি করবে চান এটা আপনি দিতে পারেন আমার চ্যানেলের থ্রু আমরা এটা পাবলিশ করে দেব তো কি কইম সবাইকে যাই হোক বেয়া ভাবো বা ভাল ভাবো যতটুক মানে সাপোর্ট করছেন বা করি আছেন তার জন্য বহুত বহুত ধন্যবাদ কিন্তু সত্যিটা অলরেডি হয়তো মই কিছু প্রমাণও দিয়ে দিছো মোর ফেসবুক আপলোড করছো অলরেডি সেটা মানে কি কোয়া হয়েছে রিজাল্টের রেকর্ডত যেটা কথা কোয়া হয়েছে বা স্টেটমেন্ট দেওয়া হয়েছে কম বেশি মই ফেসবুকত মই কম বেশি মই যেটা যতটুকু পাইছো আর কি সত্যটা মই দিয়ে দিছো হ্যাঁ প্রমাণ করছো তো মোর তরফ থেকে মই মোর চেংড়ি মানুষগুলো কবা লাগছো বা মোর বোন বা একটা মোর তরফ থেকে আরেকটা কথা মই কম হ্যাঁ দেখো আমরা বর্তমান কিন্তু সোশ্যাল মিডিয়াত বহুতে ঘটনা দেখি গেছি যে 2 সতীনের মারামারি কালকে একটা ধুবড়িত ঘটনা হয়েছে না বেলেশিপাড়ার যেটা ঘটনা হল অ্যাকচুয়ালি সবাই সতর্ক থাকো সাথে একটা নারী জাত সবাই আমরা নারী জাতের শত্রু হয় বা নারী জাতের সংসার ভাঙে হ্যাঁ মানে তোমরা কোনোদিনও বউ বাচ্চা থাকার শর্তেও জানার পরে কোনোদিন বিয়েওয়ালা ছেলের সাথে প্রেমত না পড়েন জীবন তো ধ্বংস হবে তার সাথে সব কিছু সবারই লাইফ ধ্বংস হবে সবারই একটা জীবন না যায় একটা জীবন ধ্বংস না হয় তার সাথে জড়িত থেকে 4-5টা জীবন সবারই জীবন ধ্বংস হয় বা সবাই সতর্ক থাকবেন এই ধরনের ভুল যাতে না হয় এই ধরনের ভুল না করেন এতটুকু আর বিয়ে বসার আগে তো ভাবি চিন্তা করেন প্রেম করার আগে তো প্রেমটা কি আসল বস্তু নাকি প্রেমটা খালি জাস্ট একটা অ্যাটাচমেন্ট আর কি প্রেম আপনি যদি লাইফে প্রেম করলেন যেমন যতদিন চলে প্রেমটা কি আসলে কি এটা রিয়েল বস্তু নাকি মনের জাস্ট মাইন্ডেড প্রেমটা প্রেমে ভালোবাসা এটা সবারই জন্য না রিয়েল লাভ আছে কি হ্যাঁ রিয়েল লাভ আছে আলো দুনিয়া হ্যাঁ রিয়েল লাভ আছে তো ঠিক আছে সো ঠিক আছে তো আমরা আজকে এই প্রোগ্রামটা এটি শেষ করি এন্ড আমার যত দর্শক আছে তোমার সবারই যেটা ফরমাইশ আছে তোমার সবারই যেটা একটা নিবেদন আছে যে রূপালী বউ লাগে রূপালী বউ ফাইনালি হিয়ার এন্ড আমরা এটা যেহেতু ফ্যামিলি কেস আমরা কোনো রায় দিবেন না পাই এটা জাস্ট আমরা আলোচনা করে কি হচ্ছে কি না আছে হ্যাঁ সো থ্যাংক ইউ সো মাচ আমার নেক্সট এপিসোডে আমার নতুন গেস্ট আসবে নতুন একটা প্ল্যাটফর্ম থেকে নতুন একটা জোন থেকে আমার সাথে লাগিয়ে থাকবেন আর এই চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন